প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসরণী 4.1-এর 9 নম্বর প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু প্রশ্নটি দেখে নেব, যেখানে আমাদের বলতেছে যে প্রমাণ করো। কি করো? প্রমাণ করো 4 to the power n minus 1 2 to the power n minus 1 divided equal 2n plus 1। অর্থাৎ এই দুইটা ভাগ করলে 2n plus 1 এর সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন আমরা জানি আমাদের যদি প্রমাণ করতে বলে আমাদের কাছে দুইটা অপশন, হয়তো লেফট সাইড থেকে শুরু করব, হয়তো রাইট সাইড থেকে শুরু করব। তো আমরা এখানে লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড যদি আমি দেই, আমাদের লেফট সাইডে কি আছে তোমরা যদি একটু খেয়াল করো, 4 to the power n, এরপর -1, এরপর 2 to the power n -1, তাই তো? আচ্ছা, এইখানে একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, 4কে যদি আমি ভাঙি তাহলে কত হয় বলো তো? মৌলিক সংখ্যায় আমি যদি 2 এর উপর স্কোয়ার দিই তাহলে কি হয়? 4 হয়। আর এখানে n কি আছে? 4 এর উপরে n আছে, তার জন্য 2 স্কোয়ারের উপরে আমরা n দিয়ে দিলাম, এই -1 দিলাম, 2 to the power n -1। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে নিচে আছে কি? 2 to the power n। প্রমাণের সময় তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবা যে আমার রাইট সাইড কি আছে আর আমার লেফট সাইডে কি আছে। লেফট সাইড থেকে আমি যেভাবে রাইট সাইডে যেতে পারবো আমাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে ব্যাপারটা এরকম না যে আমার যুক্তি অনুযায়ী আমি কি করলাম, একটার পর একটা ধাপ আগায় গেলাম। আমাকে ডান পক্ষ মাথায় রেখেই আগাইতে হবে, মানে যেভাবে আগাইলে আমি ডান পক্ষ সমাধান করতে পারবো। অর্থাৎ তোমাকে পূর্বের 1 লাইন 2 লাইন মাইন্ডের ভিতরে ইমাজিন করে রাখতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 1 আছে, এখানে 2 এর স্কয়ার আছে। একটা জিনিস হচ্ছে কি, দেখো আমি যদি 2 এর সাথে গুণ করি 3, অথবা 3 এর সাথে যদি গুণ করি 2, আবার সিম্পল এখানে 6 হবে, এখানেও 6 হবে। আমি যদি a গুণ b করি অথবা b গুণ a করি তাহলে আমার এখানে কি হবে? ab, এখানেও কি হবে? ab। অর্থাৎ গুণ আমি আগে পরে যাই করি সেটার ফলাফল কি আসবে? সিমিলার। এইখানে দেখো পাওয়ার উপরে পাওয়ার আছে। পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে, আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এখানে হবে কি, এইটা অনুযায়ী x2a হবে, এটা হবে। কিন্তু আমি যদি ব্যাপারটা এইরকম করি, এইরকম না করে যে x to the power a এরপরে যদি পাওয়ার 2 দেই তাহলে আমাদের কি আসবে? x2a তো আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে আমি যেটা করব, nটাকে ভিতরে দিয়ে দিব, 2টাকে বাইরে দিয়ে দিব। তাহলে 2 to the power n এইখানে আমরা দিয়ে দিব স্কোয়ার, এখানে -1। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তো -1 আছে। -1 যদি থাকে, আমি -1 এর উপর যদি স্কোয়ার দিই কোনো ক্ষতি আছে? 1 এর উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া কি সমান কথা? তাহলে এইখানে কি আছে? 2n -1। এখন এটা স্কোয়ার কেন দিলাম? প্রশ্ন এটা। আমি যে এটা স্কোয়ার দিলাম, এখন কিন্তু আবার সূত্র হবে a² - b²। a² - b² সূত্র কি? আমরা জানি a² - b² ইজিক্যাল টু কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের এই সূত্রটা হয় না? তো এইটাকে আমি সূত্র বসাতে পারবো না। আর আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলছে কি 2 to the power n plus 1। তাহলে কি আমরা এটা সূত্র বসাতে পারি? তাহলে বসাইলে 2n plus 1 ইন্টু 2 to the power n minus 1 ডিভাইডেড 2 to the power n minus 1। এবার দেখো তো 2 to the power n minus 1, 2 to the power n minus 1, এইটার এটা কি ভাগ হয়ে যায়? ভাগ হয়ে গেলে আমাদের থাকে কি 2a to the power n plus 1। তাহলে এখানে আমরা বলতে পারি 2 to the power n plus 1। এটা আমাদের ছিল কি রাইট সাইড, যেটা আমরা প্রুভ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝোনি তারা কমেন্টে অবশ্যই জানাও, আর যারা বুঝেছো ভালো লেগেছে তারা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।